ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते जयप्रकाश ओम आचार्य गौरवपदाय ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते भक्तिवेदांत नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारि निर्विशेष शून्यवादी पाश्चात्य उभे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय देव सर्वभौम पूर्ण হরে কৃষ্ণ প্রণাম। কৃষ্ণের কাছে যাব ততই অজ্ঞানের অন্ধকার দূর হয়ে যাবে এবং তত বেশি করে কৃষ্ণ প্রেমের আলোকে এবং দিব্য জ্ঞানের আলোকে আমাদের হৃদয় আলোকিত হবে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছেন সূর্যের মতো আর মায়া হচ্ছে অন্ধকার। মায়া কি? এই জড় জগতের বাস্তব বলে যে সুখ ভোগ করার চেষ্টা, এটি হচ্ছে মায়া। মায়া মায়া শব্দটির দুটি বিশ্লেষণ হয়, একটি মা অপরটি আ। মা মা মানে না আর আ মানে যা, অর্থাৎ যা নয়। যে বস্তুটি প্রকৃতপক্ষে তা নয় সেই বস্তুটিকে অন্য আর একটি বস্তু বলে মনে করাকে বলা হয় মায়া। যেমন মরুভূমিতে জল নেই কিন্তু মরীচিকা দেখে মনে হয় যেন সেটা জল। এখন মরীচিকার পেছনে ছুটলে আমাদের তৃষ্ণার প্রকোপ কখনো নিবৃত্ত হবে না। এই জড় জগতে তেমনি সুখ নেই, আনন্দ নেই, কিন্তু আমরা সকলে সেই আনন্দ পাওয়ার জন্য ছুটছি। এই জড় জগতে আনন্দের অন্বেষণ করে কখনো আনন্দ পাওয়া যায় না। মনে হয় এখানে আনন্দ আছে কিন্তু প্রকৃতপক্ষে তা নেই, অতএব সেটি মায়া। মায়ার আর একটি সংজ্ঞা হচ্ছে মিয়তে অনয়া। মিয়তে মানে মাপার চেষ্টা। এখানে সকলে কি করছে? তার ইন্দ্রিয়ের দ্বারা মাপার চেষ্টা করছে। সবকিছুকে তার ইন্দ্রিয় গ্রাহ্য করে, সেটিকে গ্রহণ করে তার মাধ্যমে আনন্দ উপভোগ করার চেষ্টা করছে, সেটি হচ্ছে মায়া। আবার মায়ার আর একটি বিশ্লেষণ হচ্ছে মায়া হলো কৃষ্ণের অনুপস্থিতি। যেমন সূর্যের অনুপস্থিতিতে অন্ধকার, আলোকের অনুপস্থিতিতে অন্ধকার। অন্ধকারের প্রকৃতপক্ষে কোনো অন্ধকারে আলোকে কোনো সত্তা নেই, কিন্তু যেখানে আলোকের অভাব সেখানটাই অন্ধকার। আলোক যখন আলোক যখন আসে তখন অন্ধকার থাকে না। তাই কৃষ্ণ বহির্মুখ হচ্ছে মায়া। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়া মুগ্ধ জীবের হয় সে ভাব উদয়। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কৃষ্ণ বহির্মুখ হলেই মায়া আসবে। কৃষ্ণের অনুপস্থিতিতে মায়ার মায়ার প্রকাশ। যখন আমরা কৃষ্ণকে ভুলে থাকি তখন আমাদের নিকটস্থ মায়া ঝাঁপিয়ে ধরে। মায়ার কাজ কি? মায়ার কাজ হচ্ছে জীবকে দণ্ড দেওয়া। মহামায়া কৃষ্ণ বহির্মুখ জীবকে দণ্ড দিচ্ছে। মহামায়া দুর্গা দেবী কি করছেন? মহিষাসুরকে মর্দন করছেন। কি দিয়ে? ত্রিশূল, তিতাব, দুঃখ। আদি আত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক। এই তিতাব দুঃখকে জীবকে বা মহিষাসুরকে তিনি সংহার করছেন। এইভাবে মায়া জীবদের দণ্ডদান করছেন। মায়ার বিশ্লেষণ আর একভাবে করা হয়। অর্থাৎ মায়া কি সেটি আমরা এইভাবে বুঝতে পারি। সূর্যের উল্টো দিকে মুখ করে দাঁড়ালে যখন আমরা কি দেখতে পাই, তখন আমরা কি দেখতে পাই? আমাদের ছায়াটাকে দেখতে পাই। তাহলে এই ছায়াটা কে সৃষ্টি করেছে? আমরা সৃষ্টি করেছি। সূর্যের অভাব যেখানে অন্ধকার সেখানে সেইটি হচ্ছে ছায়া। কিন্তু আমি আমার
মুখটা যদি ঘুরিয়ে সূর্যের দিকে দেখি তখন তখন কি আর ছায়াটা দেখতে পাবো? ঠিক তেমনি কৃষ্ণ বিমুখ হলে মায়ার জীবকে প্রভাবিত করে। দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরতয়া মামে বপে উপদন্তে মায়া মেতান্তরন্তিতে। কৃষ্ণ বলছেন এটি আমার মায়া এবং গুণময়ী মানে ত্রিগুণাত্মিকা আর সত্যরজ ও তম এই তিন গুণ সমন্বিতা। এখন এই যে ত্রিগুণাত্মিকা মায়া দেবী দৈবী এবং কৃষ্ণের মায়া তাকে অতিক্রম করা অসম্ভব। মামেব যে পবদন্তে পবদন্তে মানে আমাকে যে প্রপত্তি করে সেই এই মায়া অনায়াসে উত্তীর্ণ হয়ে যেতে পারে। কৃষ্ণের শরণাগত হলে তখন আর এই মায়া থাকবে না। যিনি মহামায়া রূপে আমাদের দণ্ড দিচ্ছিলেন সেই মায়া তখন যুগমায়া রূপে যুগমায়া রূপে আমাদের কৃষ্ণ লীলায় প্রবেশ করাবেন। মায়া অসুরদের প্রতি একরকম আচরণ করবেন আর ভক্তদের প্রতি আরেক রকম আচরণ করবেন। যেমন একই পুলিশ চোরগুলিকে দণ্ড দেয় আর চোরেরা পুলিশকে দেখলে ভয়ে পালায়, খুব ভয় পায়। আর যে সাধু অর্থাৎ সৎ ব্যক্তি সে যখন বিপদে পড়ে তখন সেই পুলিশ এসে তাকে সাহায্য করে। একই পুলিশ দুই রকম মনোভাবের জন্য, দুই রকম প্রবৃত্তির জন্য দুই রকম আচরণ করে। কারোর কাছে সে শত্রু, আবার কারোর কাছে সে বন্ধু। অতএব জীব যখন কৃষ্ণ উন্মুক্ত হয় তখন সেই মায়াই জীবকে কৃষ্ণের কাছে নিয়ে যায়। যোগমায়া রূপে তিনি কৃষ্ণের লীলায় জীবকে প্রবেশ করার অধিকার প্রদান করেন। সেই যোগমায়া বৃন্দাবন লীলায় হচ্ছেন পূর্ণমাসী। যেমন নাটক যখন হয় তখন পরিচালক সমস্ত নাটকের ব্যবস্থাপনা করেন, ঠিক তেমনি যোগমায়া কৃষ্ণের সমস্ত লীলার আয়োজন করেন। কে কোন ভূমিকায় অভিনয় করবে সে সমস্ত ব্যবস্থা যোগমায়া করেন। পূর্ণমাসী সেই আয়োজন করেন। এইভাবে জীব যখন কৃষ্ণ উন্মুখ হয় তখন তার সমস্ত দুঃখ দুর্দশা নিবৃত্তি হয়। জীব যতক্ষণ কৃষ্ণ বিমুখ থাকে ততক্ষণই তার অশান্তি দুঃখ দুর্দশা থাকে। জীব যখন নিজের ইচ্ছায় কিংবা অসৎ প্রবৃত্তির জন্য কৃষ্ণ বহির্মুখ হয় তখন সেইটিকে বলা হয় আসরিক প্রবৃত্তি। এইগুলি পরে কৃষ্ণ বর্ণনা করেছেন। পরের শ্লোকে কৃষ্ণ বলেছেন তানহং বিশত পুরাণ সংসারেষু নরাধমান কৃপামজ সুবর্ণাসুরি সেন্দ যোনিষু। ভগবদ গীতায় 16 অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে সেই বিদ্বেষী পুরো নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি। আসুরিং জনিমা পন্না মোরা জন্মনি জন্মনি মামো পাপেভ্যো কুন্তেয় তত যন্ত ধর্মাং গতিম। 16 অধ্যায় 20 নম্বর শ্লোকে বলা হয়েছে এ কুন্তে জন্মে জন্মে অসুর জনি প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অদম গতি প্রাপ্ত হয়। অতএব এখন আমাদের উপর নির্ভর করছে আমরা অসুর হব না কৃষ্ণ ভক্ত হব। আমরা যদি কৃষ্ণ উন্মুখ হই তাহলে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারবো, আর আমরা যদি কৃষ্ণ বিমুখ হই তাহলে অসুর হয়ে যাব। কেউ কি অসুর হতে চায়? কেউ চায় না, কিন্তু প্রবৃত্তি অনুসারে কেউ না চাইলেও সে অসুর হয়ে যায়। ভগবান ভগবত গীতায় দিয়েছেন আমাদের ওই প্রকৃত মঙ্গল সাধনের জন্য। এই জ্ঞান দিয়ে তিনি আমাদের পরম কল্যাণ সাধন করেছেন। তিনি বলেছেন কেন তোমরা এই জড় জগতে দুঃখ পাচ্ছ, অনায়াসে তোমরা ফিরে আসতে পারো। সে উপায়টি কি? মন্মনা ভব মদ্ভক্ত মদযাজিমাং নমস্কুরু মামে বৈশস্যি যুক্তি মৎমনং মৎপরায়ণ। নবম অধ্যায় ভগবদ গীতা 9 অধ্যায় 34 নম্বর শ্লোকে বলা হয়েছে আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে এবং তারা শাস্ত্রের নির্দেশ পালন করতে চায় না। শাস্ত্র এবং পরম পুরুষোত্তম ভগবান উভয়ের প্রতি ঈর্ষাপরায়ণ।
তাদের পতিত জড় প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি সামর্থ্য, এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ। তারা জানে না যে তাদের এই জীবনটি পরবর্তী জীবনকে গড়ে তোলার এক মহান সুযোগ। সেটি না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে নিজেদের প্রতি ঈর্ষাপরায়ণ হয়। সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজেদের শরীরের প্রতিও হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের কোনো উপকার করে না, কারণ তাদের কোনো জ্ঞান নেই। শাস্ত্র ও ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্বের জন্য নানা রকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খণ্ডন করার চেষ্টা করে। তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে। তারা মনে করে যেহেতু শক্তি সামর্থ্য বিদ্যায় কেউই তাদের সমকক্ষ নয়, তাই তাদের যা ইচ্ছা তাই করে। তাতে কেউই তাদের বাধা দিতে পারবে না। তাদের কোনো শত্রু যদি ইন্দ্রিয় ভোগার্থে বাধা দিতে চেষ্টা করে, তখন তারা তাকে সমূলে বিনাশ করে। এইটি আসরিক মনোভাবের পরিচয়। ওকে, অনেক ধন্যবাদ। উজ্জ্বল বর্ণ প্রভু পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কলির আক্রমণে কলহ। শ্রীমদ্ ভাগবতে চতুর্থ স্কন্ধ 28 অধ্যায় 3 নম্বর শ্লোকে বলা হয়েছে, রাজা পুরঞ্জনের উপমামূলক ও শিক্ষামূলক কাহিনী বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে, ক্রমে কালো কন্যা তার ভয়াবহ সৈন্য সামন্ত সহ রাজা পুরঞ্জনের নবদ্বার বিশিষ্ট নগরীর সমস্ত বাসিন্দাদের উপর আক্রমণ হানল এবং তার ফলে তাদের সকলকে নিজ নিজ কার্যে সম্পূর্ণ অযোগ্য করে ফেলল। শ্রীল প্রভুপাদ দেখিয়ে দিয়েছেন যে শ্রীমদ্ ভাগবতের শিক্ষাগুলি আধ্যাত্মিক সত্যতার পরিচায়ক এক বিজ্ঞান। লোকে মনে করে ধর্ম হলো এক ধরনের বিশ্বাস। শ্রীল প্রভুপাদ এই মতবাদের তীক্ষ্ণ প্রতিবাদ করে বলেছেন যে কৃষ্ণ ভাবনা একটি বিজ্ঞান, এটি কোনো অন্ধবিশ্বাস নয়। যা কিছু আমাদের অভ্যাস করতে বলা হবে তা অবশ্যই বিজ্ঞান। যেহেতু শাস্ত্র বলেছে, সুতরাং আমাদের তা অনুসরণ করতে হবে। এটা বৈদিক অনুশাসন নয়। বৈদিক অনুশাসন হচ্ছে আমাদের বিচার করার সুবিধা দেওয়া হয়েছে, আমাদের নিজেদের বুঝে নিতে হবে কোনো কিছু আমাদের পক্ষে উপকারী কিনা, তবেই তা গ্রহণ করা উচিত। এখানে পুরঞ্জনের কাহিনী আপাতত দৃষ্টিতে উপমামূলক হলেও আমাদের প্রত্যেকের জীবনেই তথ্যগতভাবে প্রযোজ্য। আমরা যারা মানব শরীর ধারণ করেছি তারা সকলেই একজন পুরঞ্জন। মানব দেহ নামক এক নবদ্বার সমন্বিত নগরীতে বসবাস করছি। যে নগরী বা দুর্লভ মানবরূপী শরীর আমরা বহু বহু সম্ভাবনার পর প্রাপ্ত হয়েছি। লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে। এই সম্ভাবনাটি সুদুর্লভ। মনুষ্য শরীর লাভ করাটা দুর্লভ, কারণ এই দেহে বিশেষ বিশেষ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদের চেতনাকে অপরিমিত সীমায় প্রসারিত করতে পারি। বিশেষ উন্নত বুদ্ধিমত্তার অবদান রয়েছে একমাত্র এই মনুষ্য শরীরেই। বুদ্ধিমত্তা খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পদ, কারণ বুদ্ধির দ্বারাই মনকে জড় বস্তু থেকে নিবৃত্ত করে আত্মার প্রতি নিবদ্ধ করা যায়। ইন্দ্রিয় সমূহ মনকে টেনে নিয়ে যায় ইন্দ্রিয় ভোগ্য বস্তুর দিকে এবং এইভাবেই মানুষ জড় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মন হচ্ছে চেতনার বাহক। আমরা যদি আমাদের চেতনাকে মনের চিন্তা ভাবনা ধ্যান ধারণার মাধ্যমে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের দিকে ধাবিত করি, তাহলে সেটা হবে বন্ধনের কারণ। কিন্তু বুদ্ধি হলো সেই সুযোগ যেটাকে ব্যবহার করে চেতনাকে শ্রীকৃষ্ণের চরণের দিকে আকৃষ্ট করতে পারি। বুদ্ধিযোগ হলো কৃষ্ণ ভাবনা যুক্ত বুদ্ধিমত্তা। যোগ শব্দটির তাৎপর্য হলো যে বুদ্ধি শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত। পুরঞ্জন মানব শরীর প্রাপ্ত হয়েছিল, কিন্তু সেই সুযোগ সে কাজে লাগায়নি। যতক্ষণ না মানুষ কৃষ্ণ ভাবনা গ্রহণ করছে, সে পুরঞ্জনের মতোই থাকবে। মনুষ্য দেহ প্রাপ্ত হওয়াটা অনেক
কন্যার সাথে বিবাহ হওয়ার মতো। আমরা কেউ রাজা না হতে পারি, কিন্তু যদি রানীর সাথে বিবাহ হয় তবে রাজাই হয়ে যায়। আপনা আপনি রানী পাই, রাজ্য পাই, নবদার বিশিষ্ট দেহ রাজ্যটি। সেই সূত্রে সমস্ত সুযোগ সুবিধাও পাওয়া হয়ে যাচ্ছে। এই 9টি দ্বার সমন্বিত দেহনগরীর বিশেষভাবে সুরক্ষিত। এটি পঞ্চফনা বিশিষ্ট সর্পের দ্বারা, অর্থাৎ 5টি প্রাণবায়ু, প্রাণ, আপান, সমান, ব্যান, উদান। প্রাণবায়ু দেহের মধ্যস্থ আত্মাকে সুরক্ষিত রাখে, আর বায়ু রেচন ক্রিয়ার অর্থাৎ বর্জ্য পদার্থ নিষ্কাশনে ব্যান বায়ুর কাজ হলো দেহের স্নায়ুতন্ত্রকে ধারণ করা এবং ইন্দ্রিয়গুলিকে চালনা করা। এইভাবে এই 5 বায়ুর ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমেই মানব দেহের সমস্ত কার্যকলাপ সম্ভব হয় এবং দেহকে আত্মার বসবাসযোগ্য সুরক্ষিত স্থান করে তোলে ও দেহকে সামর্থ্যপূর্ণ রাখে। অবশেষে সময়ের কন্যা, কালো কন্যা এই শরীরে আক্রমণ হানে। যতই শক্ত সামর্থ্য শরীর হোক না কেন, কাল কন্যা এলেই সমস্ত শক্তি নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ অবস্থার আগমন হয়। বৃদ্ধ অবস্থা হলো কালকন্যার আলিঙ্গন। সৈন্য সামন্ত সহ কালকন্যা তার আক্রমণ হানে এবং বৃদ্ধ অবস্থার সাথে আসে যত রকমের বাধা বিপত্তি, ফলে দেহ হয়ে পড়ে অকেজ। যে 5 বায়ু এতকাল ধরে দেহের রক্ষা করে এসছে, তারাও হার স্বীকার করে এবং তারপর পুরঞ্জনকে যবন সৈন্যরা টেনে হিঁচড়ে তার শরীর নগরী থেকে বার করে নিয়ে যায়। পুরঞ্জনের এই গল্পে একটা উদাহরণ পাওয়া যায়, যেটা আমাদের আলোচ্য ভাগবতের 4th স্কন্ধ 28 অধ্যায় 3 নম্বর এই শ্লোকের ক্ষেত্রে প্রাসঙ্গিক। একবার কালকন্যা উপযুক্ত পতির সন্ধানে নারদ মুনির কাছে উপনীত হয় এবং বিবাহের প্রস্তাব দেয়। নারদ মুনি তাতে সম্মত হয়নি। ফলে আমরা দেখি নারদ মুনি চির যৌবন ও অমরত্ব লাভ করেছেন। সময়ের প্রকোপ এবং কালকন্যার আঘাত হানা থেকে কিভাবে পার পাওয়া যেতে পারে, তার উপায় হলো ব্রহ্মচর্য। ছিল প্রভুপাদ বলেছেন, যে যত অক্ষম বৃদ্ধ বয়সের লক্ষণাদি তার মধ্যে তাড়াতাড়ি প্রকাশিত হয়। আবার যখন কেউ ব্রহ্মচারী হয়, যৌবন তার সাথে দীর্ঘকাল থাকে, সময় তার উপর সহজে প্রভাব ফেলতে পারে না। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আধ্যাত্মিক জীবন ব্রহ্মচর্যের নীতির উপরই ভিত্তি করে আসছে। শুধুমাত্র দৈহিক ধর্মই নয়, সমস্ত ধর্ম মতেই এই কথা মানে। খ্রিস্টান ধর্মেও এই কথা বলা হচ্ছে। আজ খ্রিস্টানরা তা মানছে কি মানছে না সেটা প্রশ্ন নয়। বর্ণাশ্রমের 4টি আশ্রমও ব্রহ্মচর্যের উপর ভিত্তি করে আছে। এমনকি গৃহস্থরাও ব্রহ্মচারী, কারণ তারা আধ্যাত্মিক জীবন অনুশীলন করছে এবং তাদের স্ত্রীর সাথে তাদের সঙ্গ কেবলমাত্র প্রজন্ম সৃষ্টির উদ্দেশ্যে, একটি দায়িত্ব পালনের মনোভাব নিয়ে, অন্য কোনো পরিকল্পনায় নয়। আবার দেখা যায় কলির দুর্দমনীয় প্রভাবে অধর্ম তার দাপটে এগিয়েই চলছে। কলি ও অধর্ম 2 বন্ধু। অধর্মকে স্থাপন করার কাজে কলি কৃতকার্য হয়েছে। আমিষ আহার, অবৈধ সঙ্গ, নেশা করা, জুয়া খেলা ইত্যাদি অধার্মিক কাজকর্ম চারিদিকে প্রতিনিয়তই কিভাবে বেড়ে চলছে, তা দেখে আমরা এ কথা অনুমান করতে পারি। এই কাজ হাসিলের জন্যই কলি অবৈধ সঙ্গের সূচনা ও বৃদ্ধি সাধন করে। আজকের জগতের বক্তব্য, যৌনতাই হলো জীবনের চরম লক্ষ্য। ছিল প্রভুপাদ বলেছেন, প্রজন্ম সৃষ্টির উদ্দেশ্যে ছাড়া সমস্ত যৌন সঙ্গই অবৈধ। অথচ কলি তারই প্রসার করে চলছে। এমনকি স্বামী স্ত্রী সঙ্গেরও উদ্দেশ্য আজকাল হয়ে দাঁড়িয়েছে সন্তানের জন্ম না দেওয়া। তারা বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করছে। যদি কখনো ঘটনাচক্রে গর্ভধারণ হয়ে যায়, তো ভ্রূণ হত্যা করে ফেলা হচ্ছে। এইভাবে আজকের জীবন সম্পূর্ণ অর্থে অবৈধ সভ্যতার বিপরীত মুখে হয়ে উঠছে। কলির পরম শত্রু হলেন শ্রী চৈতন্য এবং তার সংকীর্তন আন্দোলন। এটা খুব আগ্রহ জাগানো বিষয়। কিভাবে কলি তার আক্রমণ হানছে এবং কিভাবে মহাপ্রভু তার পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছেন। মহাপ্রভু বিশেষ দক্ষতার সাথে একবার আক্রমণ হানছেন তার সংকীর্তন আন্দোলন স্থাপনের মাধ্যমে, আবার
তারপর কিছুকালের জন্য অন্তর্নিহিত থাকতেন। সংকীর্তন আন্দোলন প্রায় লুপ্তই হয়ে গিয়েছিল। যে মায়াপুর ধাম ঢাকা পড়ে গিয়েছিল, সেই সাথে তার শিক্ষাও হারিয়ে গিয়েছিল। তখন অসম্প্রদায়ের প্রচারই তুঙ্গে উঠছিল। তারপর ছিল ভক্তিবিনোদ ঠাকুর এসে ধাম উদ্ধার করলেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে গৌড়ীয় মঠ স্থাপন করলেন। তাও সময়ে ভগ্নাবস্থা প্রাপ্ত হয়ে পড়ে। ভক্তরা নিজেদের মধ্যে বিবাদে মত্ত হয়। ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এসে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মঠ পুনঃপ্রতিষ্ঠা করে তার পরিকল্পনা ও স্বপ্ন পূরণ করেন। সারা পৃথিবীতে সংকীর্তন আন্দোলন প্রচার করে। কলি যখন চারটি অধর্মের উপায়ে কুপ্রভাব বিস্তার করতে ব্যর্থ হয়, তখন পঞ্চম উপায় হলো অর্থ বা স্বর্ণের মাধ্যমে আঘাত হানা। সেখানেও যখন সে হয়, তখন মারণাস্ত্র বার করে কলহ করালো বদন ক্রুরং কলিশ্চ কলহ প্রিয়। ছিল প্রভুপাদ বলতেন, আমাদের এই আন্দোলনকে বাইরে থেকে কোনোভাবে কেউ ধ্বংস করতে পারবে না। ধ্বংস হতে হলে তা হবে আমাদের নিজেদের মধ্যে, ভক্তদের মধ্যে কলহের কারণে। তার প্রমাণ রয়েছে পূর্ববর্তী গৌড়ীয় সংস্থাগুলির পরিণতিতে। আমরা সঠিক রাস্তায় এসে পড়েছি, অথচ ব্রহ্ম জিজ্ঞাসা। এখন আমাদের কাজ হবে বিপদগামী না হয়ে সেই পথেই অবিচলিত ভাবে অগ্রসর হয়ে চলা। শ্রীকৃষ্ণ উন্মুখ হতে প্রয়োজন পরমাত্মার সাহচর্য। ধ্রুব মহারাজ তার মায়ের নির্দেশ অনুসারে পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করতে ইচ্ছুক হয়েছিলেন এবং তার ঐকান্তিক নিষ্ঠার ফলে অবশেষে তাতে সফল হন। পরমেশ্বর ভগবান যখন ধ্রুবের সামনে আবির্ভূত হন, স্বভাবতই তখন ধ্রুব চেয়েছিলেন ভগবানের স্তুতি গান কীর্তন করতে, কিন্তু প্রথমে ধ্রুব একটু স্বস্তিতে পড়েছিলেন, কারণ তিনি তখনও এক শিশু মাত্র। বুঝতে পারেননি হঠাৎ কি করণীয়। কিন্তু অশেষ করুণাময় ভগবান তার শঙ্খটি ধ্রুবের মাথায় স্পর্শ করান এবং এই আশীর্বাদের ফলে ধ্রুব স্বয়ং সিদ্ধ ভাবে সুন্দর করে ভগবানের প্রার্থনা করতে সক্ষম হলেন। গ্রন্থরাজ শ্রীমৎ ভাগবতের চতুর্থ স্কন্ধের নবম অধ্যায়ের চতুর্থ শ্লোকে এই কাহিনী বর্ণনা করা হয়েছে এবং এটি সর্বোৎকৃষ্ট শ্লোকগুলির অন্যতম। সুতরাং এইভাবে আমরা জানতে পারি ভগবান কিভাবে ভক্তদের সাহায্য করতে সর্বদাই প্রস্তুত। যেখানে ভক্তদেরই কাজ হলো ভগবানের সেবা করা। প্রকৃতপক্ষে ভক্তিযুক্ত সেবার মাধ্যমে যারা ভগবানের কাছে আত্মনিবেদন করতে উদ্গ্রীব, ভগবানও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে সদা উদ্গ্রীব। অথচ আমরা জীবেরাই শ্রীকৃষ্ণের সেবা করতে দ্বিধাযুক্ত। এই ইচ্ছা বোধটুকু বাদে জীবের আর সমস্ত সুযোগ সুবিধাই রয়েছে পরমেশ্বরের সেবা করার। জীবাত্মা হলো ভগবানের অংশ এবং ভগবানের সেবা নিযুক্ত হতে পারলে জীবের অস্তিত্ব সার্থক হয় এবং সে তখন দিব্য অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ তো সর্বদাই তার ভক্তদের ইচ্ছা পূরণে আগ্রহী, বিশেষ করে চিৎ জগতে। চিৎ জগতে জীবাত্মার ইচ্ছা পূরণের সমস্ত আয়োজন রয়েছে। চিন্তামণি রয়েছেন সেখানে। চিন্তামণি হলেন চিন্তা, অর্থাৎ মনে যা ভাববো তা পূরণ হবে। কল্পবৃক্ষ রয়েছে, যা জীবগণের সমস্ত বাসনা পূরণ করে থাকে এবং সুরভি গাভীরা তাদের পর্যাপ্ত দানে সকল ইচ্ছা পূরণ করতে পারে। সুতরাং চিৎ জগতে বসবাসকারীদের হয় কেবল শ্রীকৃষ্ণের সেবা করতে পারার আকাঙ্ক্ষা করা চাই, নয়তো সেবার জন্য কোনো কিছুর বাসনা করতে হয়, যা এইভাবে সহজেই এবং সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায়। চিৎ জগতের কথা কি বলার আছে। এই জগৎ জড় জগতেই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের এবং সকল জীবের বাসনা পূরণ করতে প্রস্তুত হয়ে আসেন। বরং জীবাত্মারাই শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে সমস্ত কিছু উপভোগ করেই চলতে চায়। কিন্তু জীবগণের ইন্দ্রিয় তৃপ্তির ভোগ ইচ্ছা চিৎ জগতে সম্পন্ন হওয়া সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণ সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন এই জড় জগৎ সৃষ্টি করে, এবং সেটি চালিত হচ্ছে গুণ কর্ম পদ্ধতি অনুসারে। জড় জগতে 3টি গুণ আরোপ করা হয়েছে এবং তার নিয়ন্ত্রণে যেমন কর্ম করে বাসনা অনুসারে সেই রকম ফল সে প্রাপ্ত হয়। এইভাবে জীবগণ তার সব বাসনা পূরণ করে থাকে শ্রীকৃষ্ণেরই সরবরাহের ভিত্তিতে। কিন্তু দুর্ভাগ্যবশত জীবাত্মারা যতই শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে ভোগ করতে চায়, ততই তারা দুর্নিবার কামনা বাসনার জালে জড়িয়ে পড়ে এবং ক্লেশ ভোগ করে। এতটাই জড় সৃষ্টির নিয়ম। যেহেতু পরিস্থিতিটাই
কৃত্রিম এবং যেহেতু ব্যবস্থাটাই প্রাথমিকভাবে স্বাভাবিক নয়, সুতরাং সুখী হওয়ার স্বাভাবিক ইচ্ছাটা পূরণ হওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই জানা দরকার যে শ্রীকৃষ্ণ ছাড়া সুখী হওয়া সম্ভব নয়। মূল উৎসকে ভুলে গিয়ে আমরা কোনো ব্যবস্থাকে উপভোগ করতে পারি না, সুখী বোধ করতে পারি না, বরং আমাদের তথাকথিত স্বাদগুলি মেটাবার প্রচেষ্টায় আরো বেশি করে কষ্ট পেতে থাকি। শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যতই ভোগ করতে চাই, মায়া প্রকৃতি ততই আমাদের সাজা দিতে থাকে। এমন নয় যে শ্রীকৃষ্ণ চান আমরা সাজা পাই, তিনি চান আমরা যেন বুঝতে পারি আমাদের কৃত্রিম পরিকল্পনাগুলি কাজ করবে না। বদ্ধ জীবদের তিনি শেখাতে চান যে তাকে ছাড়া, তার সেবা করা ছাড়া শুধু ইন্দ্রিয় তৃপ্তি সাধনে কোনো স্থায়ী সুখ নেই। যে উপভোগ করতে চায় তা ওইভাবে মিলবে না। এইভাবে তিনি চান যে পরিকল্পনা কার্যকারী হবে না, তা যেন আমরা পরিত্যাগ করি, ইন্দ্রিয় তৃপ্তির পরিকল্পনা ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় মন দেই। যেই মাত্র এই কাজ করব, সঙ্গে সঙ্গে আমাদের জীবন আনন্দপূর্ণ হয়ে উঠবে। এবং এটাই হলো শ্রীকৃষ্ণের দিব্য কার্য কৌশল। জড় সৃষ্টির উদ্দেশ্যই হলো বন্ধ জীবাত্মাদের ইন্দ্রিয় তৃপ্তির সাধনজনিত ভয়ানক বন্ধন জাল থেকে মুক্তি দেওয়া, ইন্দ্রিয় বাসনা চরিতার্থে জড়া প্রকৃতিকে শোষণ করা এবং তার উপর আধিপত্য করার প্রবণতা ত্যাগ করতে হবে। যখন জীব বুঝতে পারে যে এই জড় জগতে সুখ ভোগ সম্ভব নয়, তখন শ্রীকৃষ্ণ তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই কারণে শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সকলের হৃদয়ে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি এই সমস্তের আয়োজন করছেন। ওকে আবার ওকে যখন জীবাত্মা ওকে হরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। সুন্দর। আমরা এই যে কি করে মায়া, বিশেষ করে মায়ার কথা বলা হয়েছে, মায়ার পুরো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে মায়াকে, এবং কিছু কিছু চৈতন্য চরিতামৃতের শ্লোকও দেওয়া হয়েছে। আশা করি, আমি মনে করি আপনার প্রচারের জন্য এই যে শ্লোকগুলি পড়া হয়েছে না, এগুলো নোট করে রাখবেন। কৃষ্ণ বলি যে যে প্রণাদি বহির্মুখ, অতএব মায়া তারা দেয় সংসারের দুঃখ, যে শ্লোকগুলি না, এর ভবিষ্যৎ প্রচারের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় শ্লোকগুলি মনোযোগ দিয়ে আপনারা পড়ুন, সেই সাথে সাথে মূল মূল যে বিষয় এগুলি রয়েছে ওগুলো আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, প্রচারের জন্য খুব কাজ দেবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। কেউ কেউ কিছু শেয়ার করতে চান, কোনো পয়েন্ট ভালো লেগেছে সেটা আপনারা বলতে চান, তাহলে আমরা শুনতে পারি একটু। কোনো পয়েন্ট যদি আপনার ভালো লেগে থাকে, না হলে আমরা বসে প্রণাম করে শেষ করবো। সর্বরূপ মাতাজি বলুন, কোন পয়েন্টটি ভালো লেগেছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমার এটা খুব ভালো লেগেছে যে অসুর আর ভক্ত, আমরা যদি ইচ্ছা করি আমরা অসুর হতে পারি, আমরা খারাপ আচরণ করলে আমরা অসুর হতে পারবো। আর আমরা যদি মনে করি যে ভক্ত হব, তাহলে আমরা ভক্ত হতে পারি। এটা আমাদের নিজের ইচ্ছার উপর। হুম, হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণববৃন্দ কি জয়। জয় গৌর ভগবতে। তো আমি ভিডিওটা গ্রুপে অনেক সময় দিতে ভুলে যাই, তো আপনারা একটা কাজ করবেন, যদি কোনো কারণে শুনতে না পান, বুঝতে না পারেন, ইউটিউবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ইউটিউবের মধ্যে আপনার বেল আইকনটা ঠিক করে দেবেন, তাহলে অটোমেটিক আপনার কাছে চলে যাবে মেসেজ। বেল আইকনে ক্লিক করলে আমি ভিডিওটা পোস্ট করলে আপনার কাছে চলে যাবে। অনেক সময় আমি গ্রুপে দিতে ভুলে যাই, তা আপনারা ক্লিক করে রাখলে অটোমেটিক চলে যাবে। কালকে দিইনি, মনে ছিল না, রাতে এগিয়ে সাথে হয়। ওকে, হরে কৃষ্ণ।